বন্ধুরা, আমরা এখন আছি নওগাঁর সে বিখ্যাত বলিহার রাজবাড়িতে। দেখতে পাচ্ছেন সেই রাজবাড়ির পুরনো ভবনগুলো। তো বন্ধুরা, বলে রাখি, বলিহার রাজবাড়িটি মূলত নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের বলিহার রাজবাড়ি তথা নওগাঁ থেকে রাজশাহী সড়কের পশ্চিমে এবং নওগাঁ জেলা শহর থেকে 18 কিলোমিটার পশ্চিমে বলিহার ইউনিয়নে কুড়মোল মৌজায় বলিহার রাজবাড়িটি অবস্থিত। এতে আমাদের জামাইবাবু বলি হবে, অরূপের জন্য অনেক শুভকামনা রইল। হ্যাঁ, তার নতুন জীবনে সে পদার্পণ করতে যাচ্ছে। আমরা এখন ফটোশ্যুটের জন্য যাচ্ছি অরূপকে নিয়ে বলিহার রাজবাড়িতে, যেটা নওগাঁয় অনেক বিখ্যাত আর অনেক প্রাচীন একটা জায়গা। তো যেই কথা সেই কাজ, যেহেতু বন্ধু অরূপের বিয়ে, তাকে নিয়ে চলে গেলাম বলিহার রাজবাড়িতে। তারপরে বলিহার রাজবাড়িতে গিয়ে দেখেন আমাদের কীর্তি, বরের ফটোশ্যুট বাদ দিয়ে আমরা নিজেরাই দেখতে পাচ্ছেন নিজেরাই ভিডিও তারপর ফটোশ্যুট করতে ব্যস্ত। দেখতে পাচ্ছেন এক একজন এক রকম পোজ দিচ্ছে। সবাই যেহেতু পোজ দিচ্ছে, তাহলে আমি কেন বাদ থাকবো? দেখতেই পাচ্ছেন আমিও একটু পোজ দিলাম। তারপরে আমরা ফটোশ্যুট তারপরে ভিডিওগ্রাফি করার পর আমরা মূলত চলে যাই বলিহার রাজবাড়ির পাশে আরেকটি রাজবাড়ি আছে, ওটাও মূলত বলিহার রাজবাড়ির মধ্যেই পড়ে। দেখতে পাচ্ছেন এই মন্দিরের পাশে আরেকটি মূলত রাজবাড়ি আছে, এখন আপনাদের সেখানে নিয়ে যাব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই সে পরিত্যক্ত ভবনটি, যেটি হচ্ছে মেন রাজবাড়ি। আর এই ভবনটি অনেক ঝুঁকিপূর্ণ, খেয়াল করতে পাচ্ছেন। যাই হোক বন্ধুরা, বলে রাখি 1823 সালে জমিদার রাজেন্দ্রনাথ এখানে একটি রাজেশ্বরী দেবীর মন্দির নির্মাণ করেছিলেন। এই সেই মন্দিরটি দেখতেই পাচ্ছেন, আর এই মন্দিরটি নতুন করে সংস্করণ করা হচ্ছে, খেয়াল করতেই পাচ্ছেন। আর এই মন্দিরের পাশে রয়েছে জমিদার বাড়িটি, যেটি আপনাদের আমি দেখালাম। আর জমিদার বাড়ির পাশে একটি পুকুর দেখতে পাবেন, যে পুকুরটি রানীর ঘাট নামে পরিচিত। মূলত এখানকার রানী এই ঘাটেই মূলত গোসল করত সে সময়। যাই হোক বন্ধুর বিয়েতে এসে নওগাঁর সে বিখ্যাত বলিহার রাজবাড়ি দেখার সুযোগ হবে তা আমি ভাবতে পারিনি। আর এরই মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আমরা সেই পুরনো বন্ধুরা, সেই শয়তানগুলো আবার একত্রিত হয়ে চঞ্চল্যকর একটা মুহূর্ত কাটিয়েছি, যা বলার বাইরে। আর এমনটি মনে হচ্ছিল একটি দিনের জন্য হলেও আমরা যেন সেই আমাদের পুরনো ভার্সিটির জীবনে আমরা ফিরে গিয়েছিলাম।